হ্যাঁ, ষষ্ঠী তো আমাদের অবশ্যই সারা বছর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে একদিন প্রায়শ্চিত্ত করার নামে ষষ্ঠী, তাই প্রায়শ্চিত্ত অফিসে উড়াতে প্রায়শ্চিত্ত করার জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা। আজকে 10 বছর বিয়ে হয়েছে, পকেটে যে কি আরে খালি হচ্ছে না ষষ্ঠীতে, কেউ বলে বোঝানো যাবে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইস, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো अभी मजा आएगा ना भिड़ो। আমি এখন সিঙ্গেল আছি, তো সেখানে আমি জামাই ষষ্ঠী করতে যাবো না। তো এই যে ফোটা দেখতে পাচ্ছি, এটা আমার ফোটা, তো আমি বেরিয়ে যাবো বলে। তো এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়া কিছু রেডি হয়নি। তো খাওয়া দাওয়া এখনো করছে ওইদিকে এখন রেডি হচ্ছে। তো আমি এখন খাওয়া দাওয়া হয়নি, এমনি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, একদম রেডি হয়ে গেছি। তো বেরিয়ে যাবো। আর মা বাবা যাবে মার বাড়ির ষষ্ঠী ফোঁটা নিতে, শ্বশুরবাড়ি। আমার তো আমার শ্বশুরবাড়ি হয়নি, সেজন্য আমি যেতে পারবো না, সেজন্য আমি যাবো কাজে বর্ধমান। চলো গাইস, তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন পাবো না। তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমার খাওয়া হয়ে গেছে, তো এবার বেরিয়ে যাবো। আমি আমার গরিব রথ নিয়ে, গরিব রথটা ওখানে রাখা আছে, ওখানটায় নিয়ে চলে যাবো। তো গাইস, তাড়াতাড়ি যাই না, ট্রেন পাবো না, লেট হয়ে গেছে মিটি। রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বনগাঁ চলে এসেছি। তো যে রোদগ্রামটা প্রচুর আছে, আরও যেন রোদগ্রাম হোক, যেন জামাইদের একদম খেয়ে দিয়ে পেছন দিয়ে বেরিয়ে যায়। তো ট্রেনে আওয়াজ হচ্ছে, ট্রেন ঢুকবে, তবে ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠে দেখা হচ্ছে। ট্রেনে উঠে পড়েছি। তো ওইদিকে প্রসেনজিতেরা সব বসে আছে, আজকে ওদের কারো ষষ্ঠী নেই, তো সেই জন্য বসে আছে। এদিকে মেসো আছে, ভাই আচ্ছা সৌরভদারা কেউ সৌরভদা আছে, আর সৌরভদা আছে ওইখানে, সৌরভদা আছে। তো কথা যাক, ষষ্ঠীর ব্যাপারে কিছু বলতে চাও তুমি? এই তো ষষ্ঠী সকালে ফোটা নিয়ে চলে এসেছি। সৌরভদা আজকে কিছু বলতে চাও ষষ্ঠীর ব্যাপারে? হ্যাঁ, ষষ্ঠী তো আমাদের অবশ্যই সারা বছর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে একদিন প্রায়শ্চিত্ত করার নামে ষষ্ঠী, তাই প্রায়শ্চিত্ত অফিসে উড়াতে প্রায়শ্চিত্ত করার জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা। দেখো দাদা কি বলছে, দাদা কি বলছো? ষষ্ঠী খুব ভালো জিনিস, ষষ্ঠী ষষ্ঠী পুজো হবেই। পকেটের ষষ্ঠী পুজো আরো বেশি হবে। তার মধ্যে পকেটে আমাদের তুমি কিছু বলতে চাও ষষ্ঠীর ব্যাপারে? হ্যাঁ, আমার মতো আছে এখন, আমাদের কিছু বলার নাই, তাহলে হয়ে গেছে, তারা বলে দিয়েছে। আজকে 10 বছর বিয়ে হয়েছে, পকেটে যে কি আরে খালি হচ্ছে না ষষ্ঠীতে, কেউ বলে বোঝানো যাবে না। জামাই ভাড়া পাওয়া যাচ্ছে, যাবে? অবশ্যই যাবে। যাদের জামাই ভাড়া লাগবে কন্ট্যাক্ট করে নেবে, তাহলে আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে, বলে দেবো। শ্বশুরবাড়িতে খাসির মাংস হচ্ছে, ও দুপুরে যাবে। সকালে অফিস করছে, দুপুরে যাবে, তাই তো? হ্যাঁ, তোমার খিদেটা বাড়াচ্ছে, বুঝতে পারছি। এখন মজা করতে করতে আমি চলে যাই বর্ধমান। A few moments later. নেমে পড়েছি বর্ধমানে। তো এই জাস্ট নামলাম, আর ট্রেন ঢুকতে লেট করেছে, 10টা 25 নাগাদ, 10টা 24। তো এবার যাবো সাইকেল নিয়ে সেই জায়গাতে। প্রচণ্ড গরম করছে, কী বলবো আমাদেরকে, প্রচণ্ড গরম, হাত থেকে আরও বেশি গরম করুক, সেটা ভালো লাগবে। চলো সাইকেল নিয়ে তো দেখা হচ্ছে। সাইকেল নিয়ে নিয়েছি, এবার যাবো জায়গাতে। আর প্রচণ্ড গরম করছে, কী বলবো তোমাদেরকে। আর ভিড়টা দেখো রাস্তাতে কীভাবে ভিড় হয়ে আছে। এটা একটা মার্কেট হচ্ছে মনে হয়, ছাদ ঢালা। এই গরমের মধ্যে সত্যি গাড়ি, এই গরমের মধ্যে কাজ করা প্রচণ্ড কষ্টে। আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, এত গরম করছে, তো ওরা কাজ করছে তো কত গরম করছে। তো যাই জায়গাতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি এখানে চলে এসেছি আমার কাজের জায়গাতে। তো এই গাছ ঢুকলাম, প্রচণ্ড গরম করছে, আর সাইকেল চলে আসলাম, সেখানে প্রচণ্ড গরম করছে। সো গাইস, আমি যাই, ফ্রেশ ট্রেশ হয়নি, তোমার সঙ্গে দেখা হচ্ছে বিকেল 5টার পর। ভিডিও স্কিপ না করে ভিডিও দেখতে থাকো, আর চ্যানেল নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস। 2000 years later. আমি বেরিয়ে পড়ছি কাজের জায়গা থেকে, এবার যাবো স্টেশন। তো সাইকেল যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, দুটো তোমাদের প্রচণ্ড গরম লাগছে। তখন সাইকেল রাখবো, যাওয়া যাক স্টেশন। স্টেশন থেকে দেখা হচ্ছে। সাইকেল রেখে দিয়েছি, স্টেশন চলে এসেছি, দেখো স্টেশন চলে এসেছি। তো ভাই আজকে যা গরম, প্রচণ্ড হারে গরম, আমার কাছে প্রচণ্ড গরম করছে, কি বলবো তোমাদেরকে। তো যাবো, ট্রেনও দেরি আছে, কী করবে মাথায় কিছু ঢুকছে না। যদি 2টোর সময় বাড়ি যেতাম তাহলে খুব ভালো হতো, এখন বুঝতে পারছি। তো তবে কিছু করার নাই, কপালে যেটা আছে সেটাই হবে, কিছু যেটা আছে। তো যাওয়া যাক, স্টেশন যাই, 8 নম্বরে যাই, 8 নম্বরে গিয়ে তারপর চা খাই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস আজকে যাচ্ছি 1 নম্বর দিয়ে, কেউ যেটা ঘুরে যায়নি, 1 নম্বর দিয়ে যাচ্ছে। 1 নম্বর দিয়ে ভিড়টা দেখো কীরকম,
আর এই যে স্টাইলগুলো দেখছো, স্টাইলগুলো সব নতুন করে করা হয়েছে, আগে এগুলো ছিল না। স্টাইলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ছিল না। এখন অমিত ভারত স্টেশন হওয়ার জন্য স্টেশন থেকে পুরো একদম মেরামত করা হচ্ছে। তো যাচ্ছে এখন 1 নম্বর দিয়ে। তো হয়তো কোনো ট্রেন ঢুকবে, কিংবা ট্রেন ঢুকবে, মনে হচ্ছে ঢুকবে। তো সেই জন্য এত ভিড়, নাহলে 1 নম্বর এত ভিড় থাকে না। চলো ওইখানটাতে উঠি, সবাই গিয়ে কথা হচ্ছে। দেখো আজকে আমরা এইটা দিয়ে যাচ্ছি, এটা একটা রাস্তা, আমরা প্রতিদিন ওটা দিয়ে যাই, আজকে এটা দিয়ে যাচ্ছি। এটা 1 নম্বর দিয়ে যাওয়া হয়, আর এটা 4-5 প্ল্যাটফর্মও যাওয়া যায় এটা দিয়ে। তো এটা দিয়ে চলে যাচ্ছি, ওটা দিয়ে খুব ভিড় আছে, ওটা দিয়ে যায়নি। এটা দিয়ে গিয়ে একদম ডাইরেক্ট এক্সিলেটার দিয়ে নামবো। এক্সিলেটার যদি চলে তাহলে নামা যাবে না, যদি না চলে নামতে পারবো। দেখি কী হয়। ফাইনালি হাইওয়ে রুমে চলে এসেছি, ওখানে হালিম আছে। এখন চা খেয়ে ব্যাগ রেখে দিয়েছি, এখানটাতে দেখো ব্যাগ রেখে দিয়েছি। তো প্রচণ্ড গরম করছে, সেজন্য ব্যাগ রেখে দিয়ে জামাটা খুলে বসে আছি, এখানে একটু হাওয়া দিচ্ছে। তো চা খাই, চা খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। ফাইনালি গাড়ি চলে এসেছে 8 নম্বরে, চাটা খেয়ে। দেখো এটা 8 নম্বর দেখতে পাচ্ছ, এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে। আর হাওড়া লোকালটা বেরিয়ে গেল এখনই, এবার কাটোয়া লোকাল ঢুকবে, কাটোয়া লোকাল ঢুকবে, তারপর আবার দেখা হচ্ছে। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে জায়গা পেয়েছি জানলার ধারে। আজকে বেশি জন নেই, আমাদের 3-4 জন আছে আজকে। তো ট্রেন ছাড়ো, আবার দেখা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, এই জাস্ট ছাড়লো এখনই। তো এবার যাবো বর্ধমান। ফোনটা বেশি বার করা যাবে না, কারণ এই লাইনগুলো দেখছি, তো এই লাইন থেকে ফোন টেনে নেয়, ছেড়ে থাকে অনেক। বার করে একটু রিস্ক নিয়ে 2000 years later. Music